পেহেলগাঁও কাণ্ডের পর বিহারের সভামঞ্চ থেকে মোদি বলেছিলেন, আমি সমগ্র বিশ্বকে বলছি, ভারত প্রত্যেক জঙ্গিকে চিহ্নিত করে খুঁজে বের করে শাস্তি দেবে এবং তাদের যারা মদদ দেয় পৃথিবীর শেষ প্রান্ত থেকেও তাদের ধরে আনা হবে। সন্ত্রাসবাদ কখনোই ভারতের প্রাণশক্তি ভাঙতে পারবে না। সন্ত্রাসবাদীদের শাস্তি পেতেই হবে। শুধু তাই নয়, হুঁশিয়ারি দিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। উল্লেখ্য, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে বৈঠক করেন রাজনাথ। মোদীকে পরিস্থিতি ব্রিফ করেন প্রতিরক্ষা মন্ত্রী। সে বৈঠকে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। অন্যদিকে জঙ্গি হামলার পর ভারত ইতিমধ্যে সিন্ধু জল চুক্তি স্থগিত করে দিয়েছে। নয়াদিল্লির এই পদক্ষেপের পাল্টা হিসেবে ইসলামাবাদও বাণিজ্য বন্ধ করে দিয়েছে ভারতের সঙ্গে। শুধু তাই নয়, জলপ্রবাহে বাধা দেওয়া হলে সেটিকে যুদ্ধ হিসেবে দেখা হবে বলে জানিয়েছে পাকিস্তান। পাশাপাশি সিমলা চুক্তি স্থগিত রাখারও হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। উত্তেজনাময় পরিস্থিতিতে পাক অধিকৃত কাশ্মীর কি ভারত দখল করবে? যেটা পাকিস্তান অকুপাইড কাশ্মীর যেটা আমরা বলি, যেটা আমরা ম্যাপে দেখে থাকি, মানে গিলগিট বালতিস্তান, হুনজা, নিচে মুজাফরাবাদ আর নিচে মিরপুর, মানে ওই পুরো এরিয়াটা যেটা আমাদের ম্যাপে আমরা দেখাই কিন্তু আমাদের ম্যাপে নেই, যে পোর্শনটা যেটা, ওটাকেই তো পাকিস্তান। ওটা কত বর্গ স্কোয়ার কিলোমিটার জানো তুমি? 3 লাখের থেকে বেশি বর্গ স্কোয়ার কিলোমিটার, আর পুরো মাউন্টেনাস টেরেন। 3 লাখ বর্গ স্কোয়ার কিলোমিটারকে ক্যাপচার করা কি সুবিধে? মানে এমনি তুড়ি মেরে খেলা? যদি তা হয়, প্রথম ইন্ডিয়া পাকিস্তান ওয়ার কাশ্মীরকে নিয়ে হয়েছিল 1947-48, তারপর 65-এর ওয়ার হলো, তারপরে 71 ওয়ার হলো, তারপরে কার্গিলের ওয়ার হলো। কেউ কোনো 1 ইঞ্চিও কবজা করতে পেরেছে আজ অব্দি? না পাকিস্তানিরা ঢুকতে পেরেছে, না আমরা যেতে পেরেছি। অতই যদি সোজা থাকতো তাহলে হয় পাকিস্তানিরা আমাদের পোর্শন যে কাশ্মীরটা আছে ওটা ক্যাপচার করে নিতে পারতো, বা আমরা গিলগিট, হুনজা, আগরুম বাগরুম সব ক্যাপচার করে নিতে পারতাম, কিন্তু করতে পারিনি তো গত 80 বছরের মধ্যে। এই আবহে প্রশ্ন উঠছে, পাকিস্তানের সঙ্গে ভারত কি সরাসরি যুদ্ধে যাবে? ইন্ডিয়া একটা রিয়াকশন দেবে। পেহেলগামে যা হলো, ইন্ডিয়া এক্সপেক্ট করতে পারেনি যে পাকিস্তান এরকম করবে। তারপরে ইমিডিয়েট ইনভেস্টিগেশনে জানা গেল যে পাকিস্তান টেররিস্টরা যা করেছে, 26 জন লোক ইন্ডিয়ানস মেরেছে, 2 ফরেনার্স মরেছে, একটা লোকাল কাশ্মীরি মরেছে। সো ইন্ডিয়া বলেছে এর জবাব আমরা দেব। আর প্রাইম মিনিস্টার নিজেই বলেছে যে শক্ত জবাব দেব। যখন পুলওয়ামা হয়েছিল, যেখানে প্রায় 45-50টা সিআরপিএফ জওয়ান মারা যায়, তখন ইন্ডিয়া প্ল্যান করলো একটা সার্জিক্যাল স্ট্রাইক। আর ইন্ডিয়া করেছে এয়ারফোর্স ব্যবহার করে। আমাদের মতন লোকেরা অ্যানালাইজ করেছে, আমরা ভেবেছি ওই পুলওয়ামার যে রিয়াকশনটা খুব দুর্বল রিয়াকশন ছিল। যদি আরও শক্তিশালী হতো তাহলে হয়তো পুলওয়ামাটা হতো না। নাকি স্বল্পমেয়াদী কোনো অভিযান করে জঙ্গিদের উচিত শিক্ষা দেবে, যাতে পাকিস্তানের সাধারণ মানুষকে ক্ষতি না করে ইসলামাবাদকে কড়া জবাব দেওয়া সম্ভব হবে? এই প্রশ্নই এখন বড় হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।